শুরুতেই বিকাশ ভবনের দিকে নজর রাখতে হবে, কারণ গতকাল বিকাশ ভবনে দফায় দফায় ধুন্ধুমার পরিস্থিতি হয়। চাকরি ফেরত সহ 7 দফা দাবিতে চাকরিহারারা বিকাশ ভবন ঘেরাও করেন এবং এই ঘেরাও সরাতে গেলে পুলিশের সঙ্গে চাকরিহারাদের রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিকাশ ভবনের ভিতরে আটকে পড়েন কর্মীরা এবং যারা অফিসিয়াল কাজ করাতে এসেছিলেন তারাও কোনো মতে রাত 9:30 নাগাদ কর্ডন করে ভিতরে আটকে পড়াদের বের করে আনে পুলিশ। আহত হয়েছেন আন্দোলনকারীরাও, তেমন পুলিশ কর্মীরাও আহত হয়েছেন, পুলিশের উর্দি ছেড়েছে। সব মিলিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি, ধুমধুমার পরিস্থিতি। এবং গতকাল এই ধুমধুমারের জেরে আজও পুলিশি কড়াকড়ি বিকাশ ভবন চত্বরে। বিকাশ ভবনের গেটে মোতায়েন র্যাব পুলিশ। আজ সকাল থেকে ঠিক কি ছবি, আমরা সরাসরি চলে যাব। সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, গতকাল কিভাবে ভিতরে আটকে পড়াদের বের করে আনা হয়েছিল সেই ছবি আমরা দেখেছি এবং রীতিমতো প্রাণ হাতে করে আতঙ্কে ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো বেরিয়ে এসেছেন সবাই। আজ আর কিছুক্ষণ পরেই অফিস খুলবে, কর্মীরা আসতে শুরু করবেন, তার আগে এই মুহূর্তে ছবিটা। আমরা যেমনটা জানি, বিকাশ ভবনে শুধুমাত্র উচ্চশিক্ষা দপ্তর নয়, পাশাপাশি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের অফিস রয়েছে। তাই কালকে যখন বিকাশ ভবন অভিযানের পরে চাকরিহারা শিক্ষকরা তাদের ডেপুটেশনের জন্য তারা এখানে আসেন, যখন বিকাশ ভবন তারা ঘেরাও করেন, সেই ঘেরাও করার পরের মুহূর্ত থেকে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ছিল। কোনো রকমভাবেই যারা ভেতরে ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীরা তারা কেউই বেরোতে পারছিলেন না এবং তারপরেই পুলিশের তরফে সেই সময় থেকে চেষ্টা চলছিল যেভাবে হোক সরকারি কর্মী যারা ভেতরে আটকে রয়েছেন তাদেরকে বের করে দেওয়ার। কিন্তু তারপরেও কোনো রকমভাবে যখন কোনো সুরাহা হয়নি, রাত্রিবেলা যে ছবি আমরা দেখতে পেলাম, রাতের বেলা রীতিমতো খণ্ডযুদ্ধ পরিস্থিতি বিকাশ ভবনের সবকটি গেটের বাইরে। যে ভিআইপি গেট সেখান থেকে শুরু করে যে বিকাশ ভবনের পেছনের অংশের গেট, প্রত্যেকটি জায়গায় কালকে রাত্রিবেলা একটা খণ্ডযুদ্ধ পরিস্থিতির কালকে কিন্তু একেবারে সাক্ষী ছিলেন যারা এখানে উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে, যারা চাকরিহারা শিক্ষকরা, তারা তারপরেও যখন এখান থেকে যে সরকারি কর্মীরা আটকে পড়েছিলেন তাদেরকে বের করে দেওয়ার পরেও তারা কিন্তু এখানে প্রত্যেকে সারা রাত কাটিয়েছেন। এখনো পর্যন্ত যে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন তার নিচে এখনো পর্যন্ত সকাল থেকে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। সারা রাত জেগে তারা এখানে আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের পর আজকে সকাল থেকে তারা এখনো পর্যন্ত রয়েছেন। তাদের আন্দোলনে তারাও অনড় রয়েছেন। চাকরি, তাদের যে ন্যায্য চাকরি, সেই চাকরি ফেরতের দাবি নিয়ে তারা বিকাশ ভবন ঘেরাও করেছিলেন এবং সেই অভিযানে গতকাল থেকেই তারা এখানেই উপস্থিত রয়েছেন। এবং কিছুক্ষণ পরে আজকে আমরা জানি যখন অফিস টাইম শুরু হবে বিকাশ ভবনে কিন্তু আজকেও যারা সরকারি কর্মীরা আসবেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য পুলিশ কিন্তু সকাল থেকেই তৎপরতা দেখাচ্ছে এবং যে বিকাশ ভবনের মেন গেটের বাইরে ইতিমধ্যেই ব্যারিকেড করে রাখা হয়েছে। সেই ব্যারিকেড পেরিয়ে প্রায় 30 স্তরীয় নিরাপত্তা, সেই নিরাপত্তা পেরিয়ে ঢুকতে গেলে সেখানে আই কার্ড ম্যান্ডেটারি, আই কার্ড দেখিয়ে তবেই বিকাশ ভবনের কর্মীরা তারা কিন্তু ভেতরের অংশে প্রবেশ করতে পারছেন। এবং যাতে আজকে নতুন করে কোনো রকম উত্তপ্ত পরিস্থিতি না তৈরি হয় সেই কারণে আগে থেকেই অতিরিক্ত ফোর্সকে মোতায়েন রাখা হচ্ছে। কোনো রকমভাবে লাঠিচার্জ নয়, কোনো রকমভাবে কোনো ধস্তাধস্তি নয়, এই পরিস্থিতি যাতে না হয় সেই জন্য কিন্তু পুলিশ আগাম সতর্কতা নিচ্ছে। কোনো রকমভাবেই যাতে আজকে বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় সেই চেষ্টা কিন্তু পুলিশের তরফে থাকবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। সার্নিক, সরকারি কর্মীরা কি আসতে শুরু করছেন? তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে? একেবারেই মিমি, সকাল থেকেই বিভিন্ন দপ্তর যেহেতু রয়েছে অনেকেরই সকাল থেকে আসতে হয়, সকালবেলা বিভিন্ন কাজ থাকে, তার মধ্যেও যারা আসছেন বিভিন্ন অস্থায়ী কর্মী যারা আসছেন তাদের প্রত্যেককেই কিন্তু ভেতরে ঢোকার ক্ষেত্রে প্রয়োজনীয় আই কার্ড দেখানোর পরেই তাদের ভেতরে ঢোকার ছাড়পত্র মিলছে। যে কেউ এসে আজকে বিকাশ ভবনে যেরকম গেট অন্যান্য দিন খোলা থাকে আজকে ওইভাবে কিন্তু তারা ঢুকতে পারছেন না। বাইরে উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা তারা নিজেরা বসে রয়েছেন, তারা নিজেরা আই কার্ড চেক করে তবেই কিন্তু বাইরে থেকে কাউকে বিকাশ ভবনের ভেতরে প্রবেশাধিকার দিচ্ছেন। এবং আজকে যা পরিস্থিতি, আজকে বিভিন্ন শিক্ষক সংগঠন তাদেরও আজকে এই বিকাশ ভবনের দিকে আসার কথা রয়েছে দুপুরের দিকে। তাই দুপুরের দিকে যখন অন্যান্য সংগঠনগুলো এখানে আসবে, যখন এই জমায়েত আরও বড় হবে, সেক্ষেত্রে যাতে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত না হয় সেই দিকেও কিন্তু বাড়তি নজর রয়েছে পুলিশের। একদমই সার্নিক, তোমার থেকে আরও আমরা খবর নিতে থাকবো। এই মুহূর্তে বিকাশ ভবনে কড়াকড়ি নিরাপত্তা বন্দোবস্ত। রাতেই বিকাশ ভবন থেকে চাকরিহারাদের জমায়েত হটায় পুলিশ এবং রাতভর বিকাশ ভবনের বাইরে অবস্থান করছেন চাকরিহারারা। ঠিক কি হয়েছিল আসুন আমরা পরপর ছবিগুলো দেখি। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে এবং পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হয়।
পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি, খণ্ডযুদ্ধ। আন্দোলনকারীরা চড়াও হয় পুলিশের উপরে, পুলিশের উর্দি ছেড়ে রক্তাক্ত হয় আন্দোলনকারীরাও, পুলিশ কর্মীরাও। পুলিশ বিক্ষোভকারী হাতাহাতি এবং দুপক্ষের একাধিক জখম হন, রক্ত ঝরে, রক্তারক্তিতে জখম হন, ধস্তাধস্তিতে জখম হন বিধাননগরের ডিসি সহ একাধিক পুলিশ। ধস্তাধস্তিতে রক্ত ঝরে পুলিশের, ছেড়ে উর্দিও। দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন, যুযুধান দুপক্ষ, একদিকে পুলিশ প্রশাসন, অন্যদিকে চাকরিহারা আন্দোলনকারীরা। ধস্তাধস্তিতে জখম দুপক্ষের একাধিক, বিধাননগরের ডিসি সহ একাধিক পুলিশ কর্মী জখম হয়েছেন, অন্যদিকে আন্দোলনকারীরাও রক্তাক্ত হয়েছেন। এই ফ্রেমটাই ধরা পড়েছে গতকাল, যেটা একেবারেই অভিপ্রেত নয়। পুলিশ কর্মী এই মুহূর্তে আহত হয়েছেন, একজন পুলিশ কর্মী, সেই ছবি দেখাচ্ছি আমরা। জল দিয়েছে পুলিশ কর্মী, এই মুহূর্তে আহত হয়েছেন একজন পুলিশ কর্মী। দেখুন, যারা ভিতরে আটকে পড়েছিলেন তারা রীতিমতো গেট টপকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছেন। চরম আতঙ্কে ভিতরে আটকে পড়া কর্মীরা এবং যারা অফিসিয়াল কাজ করাতে এসেছিলেন তারাও আটকে পড়েন এই বিক্ষোভের ফলে। এভাবে গেট টপকে বাইরে বেরিয়ে এলেন। এখনো ভিতরে অনেকে আটকে, তাদের শেষ পর্যন্ত কিভাবে বের করে আনা হলো, আসুন রৌনকের সঙ্গে কথা বলি। রৌনক, দুপুর থেকে যে বিক্ষোভটা দানা বাঁধছিল, রাতে আমরা দেখলাম একেবারে খণ্ডযুদ্ধে পরিণত হলো। যারা ভিতরে আটকে পড়েছিলেন তাদের শেষমেশ কিভাবে উদ্ধার করা হলো? দেখো, একেবারেই গতকাল রাত্রে সন্ধ্যাবেলা থেকে কিন্তু পুলিশের তরফ থেকে এই আন্দোলনকারীদের আবেদন করা হচ্ছিল যে ভেতরে যে আটকে পড়েছেন তাদের যাতে বাইরে বেরিয়ে দেওয়ার সুযোগ করে দেয়, কিন্তু তারা একান্ত না মানতেই কার্যত তাদের যে আন্দোলন ভেতরে থাকা সেটাকে পুলিশের তরফ থেকে ছত্রভঙ্গ করা হয়। তারপরই পুলিশের তরফ থেকে একটা সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে পড়ে এবং যে মূল গেট, যেখান থেকে বিকাশ ভবনের ঢোকার যে মূল গেট, যেখানে তারা আন্দোলন করছিল, ঠিক সেখান থেকে প্রথমে বেশ কয়েকজন কর্মচারী এবং যারা বিকাশ ভবন আটকে পড়েছিলেন তাদেরকে বের করে নিয়ে আসা হয় এবং পাশে আরো দুটি গেট ছিল, যে দুটি গেটে একেবারে তালা লাগিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা। সেই তালা পুলিশ ভাঙেন এবং সেই গেট দুটি থেকেও কিন্তু এই যারা আটকে পড়েছে তাদেরকে রেস্কিউ করা হয়। অর্থাৎ প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে যারা ভেতরে আটকে পড়েছে তাদের সকলকে রেস্কিউ করা হয় এবং পুলিশের তরফ থেকে যারা উচ্চপদস্থ হায়ার অফিসার্স রয়েছে তারা বিকাশ ভবনের ভেতরে ঢোকে, তারা কিন্তু সুনিশ্চিত করে আদতের ভেতরে কেউ আটকে রয়েছে কিনা। তারপরে যে কটি গেট রয়েছে প্রত্যেক কটি গেটে যেখানে আন্দোলনকারীরা তালা লাগিয়েছিল সে কটি তালা ভাঙা হয় এবং প্রত্যেক কটি গেট থেকে কিন্তু তাদেরকে বের করে নিয়ে আসা হয় এবং সুরক্ষিতভাবে যাতে তারা বেরোতে পারে সেই কারণে ঠিক বিকাশ ভবনের যে মূল প্রবেশের জায়গা সেখান থেকে একেবারে মেন রাস্তা পর্যন্ত বিপুল পুলিশ বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এবং সেই জায়গাতে কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়া হয়। তারপরেও আন্দোলনকারীরা না মানলে একাধিকবার তাদেরকে আবেদন করা হয়। তারপরেই কিন্তু দেখা যায় যে খণ্ডে খণ্ডে উত্তেজনা সৃষ্টি হয় এবং কার্যত এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশের সঙ্গে একটা হাতাহাতি ধস্তাধস্তির চিত্র উঠে আসে, যে কারণে কিন্তু প্রায় 6 জনেরও বেশি পুলিশ কর্মী রীতিমতো ভাবে জখম হয়, যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আন্দোলনকারীদেরও বেশ কিছুজন জখম হয়। অর্থাৎ এই যে দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু পুলিশ একেবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে করে, কারণ যে বিচার বিভাগ প্রায় 50টিরও বেশি অফিস রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা প্রত্যেকে কিন্তু কাল 12টা থেকে 8টা পর্যন্ত কার্যত বিকাশ ভবনের ভেতরেই আটকে ছিল এবং তাদেরকে বের করার জন্য যে কটি গেট ছিল প্রত্যেক কটি গেটে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং প্রত্যেকটি হায়ার অফিসিয়াল পুলিশের তারা ভেতরে যান বিকাশ ভবনের এবং তাদেরকে কিন্তু যথাযথভাবে বের করে নিয়ে আসা হয়। রৌনক, আজ চাকরিহারা, আজ আন্দোলনকারীদের আজ কোনো কর্মসূচি থাকছে? এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন?
দেখো একেবারে বিকাশ ভবনের বাইরে যে রাস্তা, সেই রাস্তাতেই গতকাল সারা রাত কিন্তু তারা অবস্থান বিক্ষোভ চালিয়েছেন এবং আজও তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, কারণ তারা এখনো তাদের দাবিতে অনড় যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী তাদের সামনে এসে প্রকাশ্যে কথা বলছেন। অর্থাৎ তাদের যে দাবিটা, তারা পরীক্ষা দিতে চান না, তারা সসম্মানে তাদের চাকরি ফিরে পেতে চান, এই দাবি মানা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই তারা কিন্তু এখানে আন্দোলন করবেন। এবং গতকালই দেখা গেছিল যখন এই একের পর এক উত্তেজনা বাড়ে, তখন তারা একেবারে একটা হুঙ্কার দেয় যে যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে প্রকাশ্যে কথা বলছেন শিক্ষামন্ত্রী, তাদের দাবি মেনে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এবং যত সময় যাবে তত কিন্তু তাদের এই আন্দোলন জোরালো হবে। গতকাল যেটা আমরা দেখেছিলাম যে বিকাশ ভবনের ভেতরে একেবারে এই চাকরিহারারা প্রবেশ করেছিল, যার জন্য কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেক্ষেত্রে গতকাল যখন তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়, ঠিক সেই রাস্তাতে বসে কিন্তু তারা আন্দোলন চালান এবং সারা রাত ধরে তাদের সেখানে অবস্থান বিক্ষোভ চলে এবং এই বিক্ষোভ আগামীতেও চলবে বলেই কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান বিক্ষোভ করবে এবং তাদের আন্দোলনও চালিয়ে যাবে। ধন্যবাদ রৌনক।